তৃতীয়বারের নবনির্বাচিত সাংসদ খগেন মুর্মুকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ৪ জুন। লোকসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। জয়ের পর উত্তর মালদা কেন্দ্রের জনগণ এবং বিজেপি কর্মীদের সাথে অভিবাদন করলেন তিনি। শুক্রবার সকাল 11:30 নাগাদ পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এসে উপস্থিত হন তিনি। এই দিন সাংসদ খগেন মুর্মুকে নিয়ে বিজয় যাত্রা বের করা হয়। সংসদ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর মালদা জেলার সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু, বিজেপির নগর মণ্ডল সুজিত দাস, পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী রায়, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না হালদার, 1 নম্বর ওয়ার্ড বিজেপির নেতা সাগর গৌর সহ অন্যান্যরা। এদিন পুরাতন মালদায় বিজেপির পক্ষ থেকে সাংসদ খগেন মুর্মুকে শুভকামনা জানিয়ে সম্বর্ধনা জানানো হয়। আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রথমে সাংসদ নবাবগঞ্জ এলাকার কৃষ্ণমূর্তি ও কালী মন্দিরে গিয়ে প্রণাম করেন। পরবর্তীতে একটি বাইক র্যালিও বের করা হয়। এই বাইক র্যালি মালদা বিধানসভা কেন্দ্রের শহর এলাকা পরিক্রমা করে শেষ হয় হবিবপুর বিধানসভা এলাকার বেশ কিছু এলাকা পরিক্রমার মধ্যে দিয়ে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তিনি। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद जिंदाबाद এইটা হচ্ছে সবচাইতে আজকে আমরা যে বিশেষ করে সারা দেশের মানুষ তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এনডিএর পক্ষ থেকে যে আজকে সারা দেশের মানুষ তারা দ্বিতীয়বার যেমন তৃতীয়বারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার তারা এবারে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব তারা দিয়েছেন সারা দেশের 140 কোটি মানুষ। অর্থাৎ এই যে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, মানুষের উন্নয়নের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে বিগত 10 বছর ধরে কাজ করেছেন, তো সেটা আজকে মানুষ তার তারা আবার নরেন্দ্র মোদীজির উপরেই তারা ভরসা রেখেছেন যে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে 10 বছরে কাজ করেছেন তিনি আবার তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাই আমরা এবারে এই আমাদের দেশের সমস্ত মানুষের তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, সমস্ত ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এনডিএ জোটের পক্ষ থেকে। এনডিএর সমস্ত কার্যকর্তা পদাধিকারী যারা কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, সেলাম আদাব জানাচ্ছি। এবং আজকে আমরা যারা এখানে ওল্ড মালদাতে আমাদের কার্যকর্তারা আছেন, আমাদের এই মালদা বিধানসভার আমাদের ওল্ড মালদা পৌরসভাতে আমরা সবাই আছি। এই ওল্ড মালদা পৌরসভার আমাদের যে নগর মণ্ডলের সভাপতি সুজিত দাস আছেন, আমাদের 2জন কাউন্সিলর, আমাদের মাননীয় বিধায়ক হবিবপুরের তিনিও এখানে এসে পৌঁছেছেন, এখানকার সমস্ত মানুষরা আছেন। আমি এই যে আমাদের ওল্ড মালদা নগর মণ্ডলের সমস্ত ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, এবং আমি প্রণাম জানাচ্ছি নতশিরে তাদের যে আজকে যেভাবে এই মালদা বিধানসভার মানুষ তারা আমাকে এখানে আশীর্বাদ দিয়েছেন, ওল্ড মালদা নগর মণ্ডলের সমস্ত মানুষ তারা আশীর্বাদ করেছেন, ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রেখেছেন, এনডিএকে পুনরায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের দায়িত্ব পালন করবার অধিকার দিয়েছেন। সেই জন্যেই এই যে আমাদের মালদা ওল্ড মালদা নগর মণ্ডল এবং মালদা বিধানসভা, যেখানে আমাদের এই 7টা বিধানসভার মধ্যে এই ওল্ড মালদা বিধানসভা, মালদা বিধানসভা এবং ওল্ড মালদা নগর মণ্ডল এটা প্রথম হাইস্ট হয়েছে। এত বেশি মানুষ তারা এখানে সমর্থন দিয়েছেন, এটা কল্পনার বাইরে। তাই আমি তাদের প্রতি আরেকবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের চরণে নতশিরে তাদের প্রণাম জানাচ্ছি। এখান থেকে আমরা হবিবপুর বিধানসভায় আমরা পশ্চিম বাংলায় তো আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় তো কোনো কাজই করতে দিচ্ছে না।
কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো তারা লুট করছেন। বাস্তবে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে এই প্রকল্পের টাকা লুট হয়। প্রকৃত মানুষের কাছে প্রকল্পের যে অধিকার, প্রকল্প যাদের উদ্দেশ্যে আজকে তৈরি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এর যে আজকে চেষ্টা, সবকা সাথ সবকা বিকাশ নিয়ে শুরু করেছিলেন, সবকা বিশ্বাস অর্জন করেছিলেন 2019-এ, এবং সবকা প্রয়াস নিয়ে আমাদের দেশকে আরও উন্নত করা, আমাদের দেশকে আবার আত্মনির্ভর করা, আমাদের দেশকে হচ্ছে বিশ্বের মধ্যে বিশ্বগুরু তৈরি করা, এই যে বিকশিত ভারত তৈরি করার যে কাজ চলছে, এই কাজে তৃণমূল কংগ্রেস পুরোপুরি বাধা দিচ্ছে। পশ্চিমবাংলায় এখানে যে নদী ভাঙন, গঙ্গা ভাঙন, ফুলোয়া নদী ভাঙন এবং সমস্ত নদীগুলো ভাঙছে, এই ভাঙন রোধ করার জন্য রাজ্য সরকারের কোনো পদক্ষেপ থাকছে না। তারা কেন্দ্রীয় সরকারের সহযোগিতাও চাইছে না। ওরা চাইতে পারেন, ওরা লিখে জানাতে পারেন আমাদের এইখানে এই সমস্যা হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের আর্থিক সাহায্য দরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা পাওয়া যায় সেটা শুধু বর্ষাকালে তারা খরচ করে, এই টাকা তো কেন্দ্র দেয়। যত কাজগুলো হচ্ছে ভাঙনের, এই কাজগুলোর জন্য কেন্দ্র সরকার তো প্রতি বছর ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের অর্থ বরাদ্দ থাকে। তৃণমূলের তার ঘরের টাকা না, এটা কেন্দ্র সরকারি প্রকল্পের টাকা, এই টাকাটাও তারা লুট করছে। প্রকৃত মানুষের যে সমস্যা, সেই সমস্যা দূর করা উচিত। ভাঙন রোধে উপযুক্ত তাদের হচ্ছে ব্যবস্থা গ্রহণ করা উচিত। 1, 2 হচ্ছে মালদাতে একটা এয়ারপোর্ট যেটা আছে সেটাই চালু করুক, আর তা যদি না হয় তাহলে নতুন জায়গা নির্ধারণ করুক এবং এনওসি দিক। কেন্দ্রীয় সরকারকে এনওসি দিতে হবে তো রাজ্য সরকারকে, জমি তো রাজ্য সরকারের, সেটা দিয়ে যাতে আমাদের এখানে এয়ারপোর্ট একটা চালু হোক। তৃতীয় হচ্ছে আমাদের নবোদয় বিদ্যালয় মালদাতে নেই। সারা বাংলার আপনি যদি সমস্ত জেলা দেখেন সব জায়গায় আছে, একমাত্র মালদা জেলা যেখানে নবোদয় বিদ্যালয় আমাদের স্থাপন হয়নি। আমরা কেন্দ্র সরকার থেকে নবোদয় বিদ্যালয়ের জন্য স্যাংশন দেওয়া হয়েছে, আমরা জমি নির্ধারণ করলাম আমাদের ভাবুক অঞ্চলে, সেই জমিটাও এখনো পর্যন্ত জমি দেওয়া সত্ত্বেও আমরা এনওসি পাইনি, তাই নবোদয় বিদ্যালয় হয়নি। এটা হওয়া উচিত। আরও বাকি অনেক আছে, কিছু আমাদের ব্রিজ তৈরি করতে হবে, এইগুলো আছে। এই সমস্ত নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই রাজ্য সরকারের কাছ থেকে আমরা এটার জন্য আমরা আশা করব রাজ্য সরকার এনওসি দেবেন, সহযোগিতা করবে।